ব্রেকফাস্ট করে অনেকক্ষণ আমরা রেস্ট করেছিলাম রুমে। তারপরে এখন আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, বিয়ার ফ্যাক্টরিতে যাব। তো বিয়ার ফ্যাক্টরি হচ্ছে আর কি এখানে জাপানে অনেক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডই খুব ফেমাস এখানকার বিয়ার। তো এটাই হচ্ছে আমরা ভিজিট করতে যাব। আর আমরা হচ্ছে এখানে বাসের লাইনে দাঁড়াইছি, আপনাদের দেখা। আমাদের বাসও চলে আসছে, তো এখন হচ্ছে 1 বাই 1 করে উঠে যাচ্ছে সবাই। আমরা চলে আসলাম বিয়ার ফ্যাক্টরিতে, এটা মেবি না, চলো। জায়গায় জায়গায় তো বরফ। এটা হচ্ছে বিয়ার ফ্যাক্টরির বাহিরের লুকসটা। এই প্লেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এই জায়গায় কয়েকটা পিকচার তোলা যায়, আমারে কিন্তু তুলা দিও। এটা হচ্ছে বিয়ার মিউজিয়ামের গেট। দেখেন এই প্লেসটা কত সুন্দর, কত বড় বড় ক্রিসমাস ট্রি। এই ট্রিগুলা এই দিনেই মানে ফুটে, কিছুদিন পর যখন সামার আসবে মে জুনে, তখন আর এগুলা থাকবে না, মরে যাবে। এখানে মেনলি দেখাবে বিয়ার কিভাবে বানায়, কিভাবে কতদিন থাকে, এই প্রসেসিং পুরোটাই হচ্ছে এখানে লাইভ দেখায়। আমরা ভিতরে চলে যাচ্ছি। ও ভিতরে কি সুন্দর, আবার হিটারের ব্যবস্থা। এখানে ম্যাপ দেওয়া আছে কোথায় কিভাবে যেতে হয়। এটা হচ্ছে ভিতরের লুকসটা এরকম। আস্তে আস্তে আরও সামনে যাব। লিফটে উঠে গেলাম, এখন আমাদের লিফটের 3 তলা যেতে হবে। কত মানুষ, আরও উপরে যেতে হবে। ওয়াও, আবার নিচে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি। আসলে সব কিছুই হচ্ছে খালি চোখে আর কি মোবাইলে দেখানো সম্ভব না, নিজেরা হচ্ছে যে সুন্দর করে আমরা ফিল করি। ও এটার মধ্যে মেক করে রেখে দেয়, স্ট্রোক করে না। ওরে বাবা, এই জিনিসগুলোই হয়তো বা কাজে লাগে, কোনো না কোনো কাজে ইউজ করে এগুলো, এই জন্য রেখে দিছে। এগুলো হচ্ছে অনেক আদিকালে যেগুলো যেভাবে আর কি প্রসেস করতো, যে মেশিনগুলো ইউজ করতো, ওইগুলো এখানে রেখে দিছে। মেশিনগুলো দেখাই যাচ্ছে যে একদম জং টং করে একাকার, ওইগুলোই হচ্ছে তারা মিউজিয়াম যেহেতু সংরক্ষণ করে রাখছে, যে অনেক আগে কিভাবে এগুলো মেক করতো। এটা হচ্ছে 1869 সালের প্রতিষ্ঠান, এখানে আর কি সালটা লেখাই আছে। এটা হচ্ছে পুরোটা ফ্যাক্টরি 1875 সালে এটা বানানো হয়েছে। তো ওইটাই হচ্ছে এখানে ডেমো হিসাবে সবাইকে দেখানোর জন্য রাখা হয়েছে। এইটা এমনিতেই হচ্ছে এত বড় দেখা যাচ্ছে, আর এই পুরোটা ফ্যাক্টরি তাহলে কত বড় হবে। 1875 সালে প্রথম বিয়ার হচ্ছে ওনার হাত ধরেই আসে। পিকচারটা চলে গেল, এটা হচ্ছে তার একদম ছোটোকালের ছবি, এটাই ঘুরে ঘুরে আসতেছে। এই হচ্ছে তার ফ্যাক্টরির খুব আগের ডিজাইন। এই হচ্ছে তার ফ্রেন্ড সার্কেল, এগুলো হচ্ছে আমাদের ট্রান্সলেটর দিয়ে এগুলা বুঝতে হয়। এই হচ্ছে তার মানে লাস্ট যে মানে লুকসটা, সম্ভবত এটাই ছিল মালিক, ওনার। এই ট্যাঙ্কগুলো এখনো পর্যন্ত বাইরেই সংরক্ষণ করা। হ্যাঁ, খালি এই লুকসটা চেঞ্জ করে ফেলছে পিছনের। হ্যাঁ, আর এগুলো হচ্ছে সেই আগে যেভাবে ছিল ওইভাবেই রাখা হয়েছে। 1877 সালের বিয়ার এরকম ছিল। এগুলো হচ্ছে একদম প্রথম যে বিয়ারের বোতলের লুকসটা, এই যে দেখেন, ফার্স্ট ডেলিভারি অফ সাপোরো বিয়ার। তো ওই লুকসটা ছিল এরকম ফার্স্টে। 1880 সালে হচ্ছে সাপোরো বিয়ারের বোতলের ডিজাইন ছিল এইটা। 1886 সালে তারা পুরা জাপানে ডেলিভারি করেছে, তখন তাদের বোতল লুকস ছিল এইরকম। 1903 সালে তাদের বিয়ারের অনেক অনেক নাম করে ফেলে পুরা টোকিও শহরে, পুরা জাপান জুড়েই তাদের বিয়ারের নাম এরকম হয়। 1892 সালে তাদের ফ্যাক্টরিটা আরও অনেক বেশি বড় করে ফেলতে হয়, বিকজ তাদের ততদিনে পুরা টোকিওতে অনেক নাম করে ফেলতেছিল। এগুলো হচ্ছে বিয়ারের মডেল, যারা এই বিয়ারের আর কি কোম্পানির অ্যাডগুলো দিচ্ছিল, তাদের এই পিকচার্সগুলো। বিয়ারের যে বার্লিগুলা, এগুলো হচ্ছে তারা এইভাবে চাষাবাদ করতো। তারপর হচ্ছে এই যেভাবে করে তারা নিজেরা চাষাবাদ করে, এটা বর্তমান হচ্ছে। আর এই যে তাদের এই বার্লিগুলা, এগুলো তাদের নিজস্ব মানে ফ্যাক্টরিতেই তারা হচ্ছে আশেপাশে এগুলো চাষ করে তাদের নিজের এরিয়াতে, এগুলো দিয়ে মূলত মেক করা হয়।
এগুলো হচ্ছে তার অনেক পরের জেনারেশনের মডেল এগুলা ছিল। আমরা নিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে তাদের বিয়ার টেস্ট করার একটা জায়গা। এখানে চাইলে যে কেউ তাদের বিয়ার টেস্ট করতে পারবে। এখানে সবাই লাইন ধরছে। তাদের বিয়ারের বোতলগুলো দিয়ে হচ্ছে লাইটগুলো কি সুন্দর করে মেক করছে, আমার হঠাৎ করে চোখে পড়লো। দেখেন বিয়ারের কত লম্বা লাইন। এটা হচ্ছে তাদের মিউজিয়াম শপ। এগুলো হচ্ছে কাস্টমারদের কেনার জন্য রাখছে। কেউ যদি শখ করে তাদের কোম্পানির গ্লাস কিনতে চায় তাহলে কিনতে পারবে এখান থেকে। এই গ্লাসটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। দেখেন বিয়ার জেলি, ভিতরে বিয়ার দিয়ে এরকম চকলেট বানাইছে। মাথায় কি বুদ্ধি বাবা! এখন তারা শুধু বিয়ারই না, অনেক টাইপের স্ন্যাক্সের আইটেমও তারা এখন বানায়। অনেক ধরনের চকলেটও হচ্ছে তারা মেক করে। চাবি রিং টিং থেকে শুরু করে সব কিছু এখন তারা বানাচ্ছে। এই হচ্ছে তারা এখন এগুলা ক্যান আনছে। আগের কাচের বোতলগুলোও রাখছে পিছনে। তারা গেঞ্জিও হচ্ছে রাখছে। এখানে অ্যালকোহলিক বিয়ারও আছে, নন অ্যালকোহলিকও আছে। তো আমরা হচ্ছে নন অ্যালকোহলিক যেটা সেটা হচ্ছে চুজ করে নিলাম। কত অপশন দিয়েছে তারা, মানে সবার কথাই হচ্ছে মাথায় রাখে। ওয়াও! কারো যদি এক্সট্রা আইস লাগে সেটা হচ্ছে নিতে পারবে। চেয়ারগুলো দেখেন, চেয়ারগুলোও তো তাদের লোগো লাগানো। সাথে এটা কি দিছে? কি কি যেন বাদাম মিক্স করা। ফ্যাক্টরিতে বসে আমরা নন অ্যালকোহলিক বিয়ার ট্রাই করতেছি। এটা হচ্ছে যে শুধু গমটা আছে না, সেই গমের ওই ছাকা সেই পানিটা। চিয়ার্স। And it's sort of a curse, right? Because that's like, okay, well, ঠান্ডা। but I know that that's happening. And it's out that your bliss is based in ignorance, right? That's literally the lesson. Thanks for watching. Tata bye.